আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। এখানে কিন্তু সকাল সকাল মাছ কাটা হচ্ছে, আড়ি দিয়ে মাছ কাটা হচ্ছে। সেটা কেন? এটা হচ্ছে একদম ফ্রোজেন মাছ। কী মাছ সেটা বলছি? ইলিশ মাছ। একদম দেশের ইলিশ, কিন্তু ফ্রোজেন। দেশ থেকে আসছে, ইউএস আস্তে আস্তে তো ফ্রোজেনই আসতে হবে, তাই না? তো এখানে অনেক বড় সাইজের একটা ইলিশ আনা হয়েছিল, আর সেটাই কাটার ব্যবস্থা চলছে। একটু কষ্ট, দেখো কাটা হয়ে গেছে খুব সুন্দর মাপের। আর খুব একটা পাতলা কাটতে বলিনি, এবার যেহেতু আড়িতে কাটছে একদম সেম সাইজের কিন্তু হয়নি। আর এখানে দেখো, এটা হচ্ছে সেই প্যাকেট। ইলিশটাও মনে হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। তো এরকম পিস পিস করে কাটাও ইলিশ পাওয়া যায়, কিন্তু আমরা এরকম গোটা নিয়েছিলাম যাতে বাড়ি এসে কাটি। আর এটা একটু দাম কম পড়েছিল, $36.88 মতো পড়েছিল, ওই 3,500-4,000 টাকার মতো। তো এটা আমরা কমে পেয়েছি বলতে গেলে। অন্য টাইমে কিন্তু $50-60 অবধি চলে যায়, মানে আমরা যে ইলিশগুলো নিই। তো এটা ফর্চুনেটলি আমরা কিন্তু কম দামে পেয়ে গেছি। আর ইলিশ কিন্তু ভাপা বানাবো, তো অনেক দিন থেকে ইলিশ ভাপা খাওয়া হয়নি। তো এখানে ভাপার জন্য যা কিছু লাগে মশলা সেটা দেখানো হয়নি, আমি একটু ছোট মাপেরই আজকের ব্লগটা বানাচ্ছি। তো ভাপার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। একটু কালারটা চেঞ্জ লাগছে, মানে একটু রেডিশ লাগছে, কারণ এতে আমি একটু ওই শুকনো লঙ্কা যেটা হয় সেটা বেটেও দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা আমার ছিল না। তো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পালা, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা সুগন্ধ বের হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। একদম খাঁটি সর্ষের তেল। খাঁটি মানে আমাদের ওই দেশীয় খাঁটি না, মানে ঘরের একদম মিল থেকে আনা ওই খাঁটি না, তবে হ্যাঁ এটা ইন্ডিয়া থেকেই আসা তেল। তো একদম সর্ষের তেল একটু ভালো মতো দিয়ে নিয়েছি। এটা কিন্তু ইনস্টাপটে বানাবো, তো অনেকে প্রেশার কুকারেও বানায়। আমরা কিন্তু ইনস্টাপট প্রচুর ইউজ করি, খুব হেল্পফুল একটা জিনিস। তো এখানে দেখো হয়ে গেছে। উপর থেকে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা অবশ্য পাশের বাড়ি থেকে চেয়ে আনা, আমার শেষে মনে হলো একটু ফ্লেভারের জন্য তো দেওয়াই লাগবে। তো আমি একদম পারফেক্ট বানাতে চাইছিলাম। এটাকে একটু সাইডে রেখে দেবো একটু রেস্ট নেওয়ার জন্য, তারপরে কিন্তু আমি ভাপাতে দেবো। দেখো আমার ভাপা হয়ে গেছে, আর এক পিস তুলে খেয়েও নিয়েছে একটা রাখবো, সেই জন্য একটু কম, এক পিস কম আছে দেখো। তো ভাপাতে আমি দিয়ে দিয়েছিলাম ওই আধা ঘন্টার মতো, তার থেকে একটু কম টাইম দিলেও হবে, কিন্তু আমি একটু বেশি টাইমে দিয়েছিলাম। তো খুব সুন্দর মতো ভাপা হয়ে গেছে একদম, দেখো। এবার কিন্তু টেস্ট করার পালা। আমি যখন ইলিশ থাকে প্রথমে কিন্তু ইলিশ দিয়েই ভাতটাকে খাই, চেষ্টা করি অন্য তরকারি না নেওয়া। তো এখানে হয়ে গেছে ইলিশ ভাপা রেডি। এবার কিন্তু খাওয়ার পালা। মেন ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমি দিয়েছিলাম টক দই, সবাই জানো। তো চলো এবার এটাকে টেস্ট করা যাক। আমি কিন্তু ক্যামেরা করতে করতে আমি ভাবছি এতটা লেট কেন করছি, আমি তাড়াতাড়ি বাস টেস্ট করার পালা এবার। চলো, কে কে ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। ইলিশ কারই না ভালো লাগে, বাঙালি যেহেতু, তাই না? কখনো কখনো কিন্তু ইন্ডিয়ান মার্কেটগুলোতে ইন্ডিয়ান ইলিশও পাওয়া যায়। তো মোস্টলি কিন্তু দেখি বাংলাদেশে থেকে আসা ইলিশ বা অন্যান্য মাছগুলো আসে মোস্টলি বাংলাদেশ থেকে। তো আমরা টেস্ট করি, অনেক দেশি মাছও পাই, তো সেগুলোও ভালো লাগে। সবগুলো ফ্রোজেন, তবুও ভালো লাগে না। টেস্টটা কিন্তু খুব ভালো এসছে। নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। এর মধ্যে ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।